নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল বেদ পুরাণের কাহিনীতে এখনও পর্যন্ত গীতার 5টি অধ্যায় সহজ সরল বাংলায় প্রকাশিত হয়েছে, দেখেছেন নিশ্চয়ই। আজ পুরাণ থেকে নেওয়া অন্য একটা গল্প আপনাদের শোনাবো। তারপর আবার পরবর্তী ভিডিওতে গীতার পরবর্তী অধ্যায়গুলো দেখতে পাবেন। আজ দেখবেন ত্রিশিরা হত্যা, দধিচির আত্মত্যাগ ও বৃত্তাসুর বধ। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী ত্রিশিরা ছিলেন ত্বষ্টার পুত্র। ত্বষ্টা বা কারিগর দেবতা বিশ্বকর্মা এর পুত্র হলেন ত্রিশিরা বা বিশ্বরূপ, যিনি ছিলেন 3 মাথা বিশিষ্ট এক অসুর বা ঋষি। ত্বষ্টার ছেলে ত্রিশিরা ছিল 3টি মাথা, আর এই 3টি মাথাতে ছিল 3টি মুখ। এক মুখে সে বেদপাঠ করত, এক মুখে রাম নাম করত, আর এক মুখে সে কুকথা বলতো। তার অপকর্মেরও সীমা ছিল না। মুনিদের ওপর ছিল তার ভীষণ রাগ। যখন যজ্ঞ হতো তখন যজ্ঞের ভাগ সে জোর করে কেড়ে নিত, ফলে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা প্রায় বন্ধ হয়ে এলো। দেবতারা ইন্দ্রের কাছে এর প্রতিকার প্রার্থনা করলেন। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ত্রিশিরাকে হত্যা করলেন। এদিকে পুত্র হত্যার সংবাদ পিতা ত্বষ্টার কাছে এসে পৌঁছল। ত্বষ্টা ইন্দ্রকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার চিন্তা করলেন, কিন্তু ইন্দ্র তো অমর, সুতরাং ইন্দ্রকে হত্যা করে প্রতিশোধ নেওয়া ত্বষ্টার পক্ষে সম্ভবপর নয়। কিন্তু প্রতিশোধ তো নিতেই হবে, তাই ত্বষ্টা ইন্দ্রের অনিষ্ট কামনা করে এক বিশাল যজ্ঞ শুরু করল। আর সেই যজ্ঞ থেকে জন্ম নিল বৃত্রাসুর। বৃত্রাসুর ছিল দেবতাদের রাজা। স্বর্গ মর্ত পাতাল তার ভয়ে ত্রস্ত। সে কাউকে ভয় করত না। তার মতো বীর যোদ্ধা তখনকার দিনে বড় বেশি ছিল না। আবার এই বৃত্রাসুর ছিল একজন বিষ্ণু ভক্ত। বৃত্রাসুর দেখলেন স্বর্গে দেবতারা সুখে স্বাচ্ছন্দ্যে আছেন, আনন্দে আছেন। সেখানে দুঃখ নেই, শোক নেই, সুন্দর দেশ। এই সুন্দর আনন্দময় দেশের রাজা ইন্দ্র। ইন্দ্রের তুল্য এত বড় রাজা ত্রিভুবনে আর কেউ নেই। বৃত্রাসুর মনে ভাবলেন, এত বড় স্বর্গরাজ্য ইন্দ্র একা ভোগ করবে কেন? আমাকে স্বর্গরাজ্য জয় করে ইন্দ্রের সিংহাসন লাভ করতেই হবে। বৃত্রাসুর স্বর্গরাজ্য আক্রমণের জন্য প্রস্তুত হলো। এদিকে এ খবর শুনে ইন্দ্র চিন্তিত হলেন, কিন্তু চিন্তা করার সময় তিনি বেশি পেলেন না। হঠাৎ একদিন বহু সৈন্য সামন্ত নিয়ে বৃত্রাসুর স্বর্গরাজ্য আক্রমণ করল। ইন্দ্র সেই আক্রমণ রুখতে পারলেন না। তিনি পরাজিত হলেন এবং প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে ব্রহ্মার কাছে আশ্রয় নিলেন। অন্যান্য দেবতারা নিজেদের দেশ ত্যাগ করে ত্রিভুবনের নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলেন। মনের দুঃখে অনেকে বনে জঙ্গলে আশ্রয় নিলেন, আবার অনেকে রসাতলে আত্মগোপন করে রইলেন। এদিকে ইন্দ্র ব্রহ্মাকে বললেন, প্রভু, বৃত্রাসুর আমাদের স্বর্গ দখল করে নিয়েছে। দেবতারা সব ভয়ে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে। আমরা আমাদের স্বর্গরাজ্য কিভাবে উদ্ধার করব, উপদেশ দিন। ব্রহ্মা বললেন, বৃত্রাসুরের জন্মের কথা তুমি তো জানো। বৃত্রাসুর দেবতাদের অবদ্ধ। দেবতারা তার কিছুই করতে পারবে না। ব্রহ্মা আরও বললেন, বৃত্রাসুরের বিরুদ্ধে আমারও কিছু করবার শক্তি নেই। তবে চলো যাই নারায়ণের কাছে, তিনি একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। ইন্দ্রকে নিয়ে ব্রহ্মা এলেন বৈকুণ্ঠ ধামে নারায়ণের কাছে। ব্রহ্মা নারায়ণের কাছে বৃত্রাসুরের কথা, তার স্বর্গ অধিকারের কথা, দেবতাদের বিপদের কথা সবিস্তারে বলে শেষে বললেন, বৃত্রাসুরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা দেবতাদের নেই। দেবরাজ ইন্দ্র এক্ষেত্রে নিরুপায়। এবার আপনি দেবতাদের বাঁচান। নারায়ণ বললেন, তোমাদের ভয় নেই। যে অন্যায় করে তার শাস্তি হবেই। তোমরা দধিচি মুনির কাছে যাও, তার অস্থি প্রার্থনা করো। এই অস্থি দিয়ে বজ্র তৈরি হলে সেই বজ্রের আঘাতেই বৃত্রাসুরের মৃত্যু হবে। নারায়ণের কথা শুনে ইন্দ্র মনে মনে ভাবতে লাগলেন, দধিচি মুনি কেন নিজের অস্থি দেবেন? কেউ কি কোনোদিন নিজের প্রাণ বিসর্জন দিয়ে অস্থি দান করেন? ইন্দ্র মনে মনে কি ভাবছেন নারায়ণ তা বুঝলেন। তাই তিনি ইন্দ্রকে বললেন, জগতে এমন লোক আছে যে পরের উপকারের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে পারে। আমি দধিচিকে ভালো করে জানি, তার কাছে তোমার প্রার্থনা বিফল হবে না। ইন্দ্র নারায়ণকে প্রণাম করে উঠে এলেন। চিন্তিত মনে চলতে চলতে ভাবতে লাগলেন, দধিচি মুনির কাছে এমন অদ্ভুত আবদার তিনি কেমন করে করবেন।
আর দধিচি মুনি বা ইন্দ্রের কথা শুনবেন কেন? দধিচি যদি দেবতা হতেন, স্বর্গের অধিবাসী হতেন, তাহলে তার কাছে অস্থি চাইবার হয়তো একটা যুক্তি থাকত। ইন্দ্র দধিচি মুনির আশ্রমে প্রবেশ করলেন। তিনি দেখলেন দধিচি মুনি যোগাসনে বসে আছেন। ইন্দ্র ভূমিষ্ঠ হয়ে মুনিকে প্রণাম করে আবার উঠে নীরবে দাঁড়িয়ে রইলেন। খানিকক্ষণ পরে দধিচি মুনি চোখ মেলে চেয়ে দেখলেন দেবরাজ ইন্দ্র তার সম্মুখে দাঁড়িয়ে। তিনি ইঙ্গিতে তাকে আসন গ্রহণ করতে বললেন। ইন্দ্র বসলেন। মুনি কুশল জিজ্ঞাসা করলেন। ইন্দ্র জবাব দিলেন, মুনিবর, স্বর্গে আজ বড় দুর্দিন। বৃত্তাসুর স্বর্গ কেড়ে নিয়েছে। সে দৈব বলে বলিয়ান, দেবতাদের অবদ্ধ। কেবল আপনিই এখন স্বর্গ রক্ষা করতে পারেন। তাই নারায়ণের আদেশে আপনার কাছে এসেছি। মুনি বললেন, ইন্দ্র, আমি যোগ বলে আগেই জেনেছি তোমার আগমনের উদ্দেশ্য। আমি সামান্য মানুষ। আমি যদি স্বর্গে কোনো উপকার করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। আমি জানি আমি যদি দেহত্যাগ করি তবে আমার অস্থিতে যে বজ্র তৈরি হবে, একমাত্র সেই বজ্রের দ্বারাই বৃত্তের হত্যা সম্ভব। এছাড়া আর কোনো উপায় নেই। দধিচির মুনির পবিত্র মুখখানি আনন্দে উদ্ভাসিত হলো। তার মনে হলো আজ তার জীবন সার্থক, তার এতদিনের তপস্যা সার্থক। পরের উপকার করার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে না। কিন্তু এই উপকার করার জন্য জীবন বিসর্জন দেওয়া মহত্তর কাজ। এর চাইতে বড় ধর্ম আর কিছুই নাই। ইন্দ্রের দিকে চেয়ে মুনি বললেন, আমার অস্থি দিয়ে যদি দেবতাদের উপকার হয় তবে আমি নিজেকে ধন্য মনে করব। আজই আমি এই যোগাসনে দেহত্যাগ করব। স্বর্গের জন্য আমি আমার অস্থি দান করলুম, তুমি তা গ্রহণ করো। এই বলে দধিচি মুনি আবার যোগাসনে ধ্যানে বসলেন। সেই ধ্যান আর ভাঙল না। তিনি দেহত্যাগ করলেন। ইন্দ্র দধিচি মুনির অস্থি নিয়ে স্বর্গে গেলেন। সেই অস্থি দিয়ে তৈরি হলো বজ্র। সেই বজ্র দ্বারা বৃত্তাসুরকে নিহত করল ইন্দ্র। বৃত্তাসুরের মৃত্যুতে অসুররা ভয়ে পালিয়ে গেল। দেবতারা আবার স্বর্গে ফিরে এলেন। শেষ হলো বৃত্তাসুর বধপালা। বড়দের কাছে অনুরোধ, ছোটদের কাছে এই গল্পগুলো করুন। মনে রাখবেন, যা নেই পুরাণে তা নেই মননে। পৃথিবীতে এখনও এমন কিছু কেউ সৃষ্টি বা আবিষ্কার করতে পারেনি যা পুরাণে নেই। লক্ষ্য রাখুন, আবারও আসবো নতুন একটা কাহিনী নিয়ে। একটা ছোট্ট অনুরোধ, তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও, সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।